খোদা, আমার স্বামী আমাকে ওই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। আজ আমি আমার স্বামীর আদেশে, আমার স্বামীর আদেশ যে আমাকে পালন করতেই হবে। তুমি বলো খোদা, আমি এখন কোন পথে যাব? কোথায় গিয়ে আমি আশ্রয় নেব? তুমি বলো খোদা। খোদার জ্বালাই যে প্রাণে জ্বলে যাচ্ছে, আমি এখন কার কাছে যাব? আর কে দেবে আমাকে খাবার? এই বনে জঙ্গলায় তুমি আমাকে রক্ষা করো খোদা। হাই গো বিক্রাত হেন গো
দয়ালু খোদা, এবার এবার আমি কোন পথে গেলে আমি আশ্রয় পাবো? তুমি আমাকে পথ বাতলিয়ে দাও খোদা। দয়াল রে এতই দুঃখ লিখছ দয়াল রে, দয়াল রে এতই দুঃখ লিখছ দয়াল রে। সেনাপতি গর্জন কা লোক মুখে আমি শুনতে পেলাম, উজান গায়ের বন্যা দুর্গতর মাঝে এখন পর্যন্ত কোনো খাদ্য বিতরণ করা হয়নি। এর কারণ কি? আমরা বন্যা দুর্গত এলাকায় আমরা খাদ্য বিতরণ করেছি জাহাপনা। খাদ্য যদি বিতরণ করে থাকো তাহলে সেই দুর্গত এলাকার গরিব দুঃখী মানুষগুলো এমনি ভাবে খাদ্যর অভাবে চিৎকার করে বেড়াচ্ছে। বলো বলো এর কারণ কি? এর কারণ তো আমি তুমি বুঝতে পারছি না জাহাপনা। তোমাদের প্রতি আমার সন্দেহ হচ্ছে, তোমরা এই সকল দুর্গত এলাকায় খাদ্য বিতরণ না করে নিজেরাই আত্মসাৎ করেছো। দুঃখের জলে বুক বেসে যায়, চোখের জলে বুক বেসে যায়, মুখের পানে কিছু বিকে কিছু বিকে দাও গো বাবু।
কিছু ভিক্ষে দাও, কিছু ভিক্ষে দাও গো বাবু, কিছু ভিক্ষে দাও। চোখের জলে মুখ বেসে যায়, চোখের জলে মুখ বেসে যায়, মুখের পানে দুঃখের চিতা শুধু জলে, ও তুমি কি এখনো বলতে চাও দুর্গত এলাকায় তুমি খাদ্য বিতরণ করেছো? বলো, চুপ করে রইলে কেন? খাদ্য আমরা ঠিকই বিতরণ করেছি জাহাপনা, হয়তো একটি দুইটি জায়গায় বাকি থাকতে পারে জাহাপনা। একটা কথা, আমার সমস্ত রাজভান্ডারের খাদ্য তোমরা লুট করে গরিব দুঃখীর মাঝে না বিলে দিয়ে তোমরা রংমহল সাজিয়ে বসে আছো। সেনাপতি জাহাপনা, তোমরা এমনি ভাবে দেশের গরিব দুঃখী মানুষের খাদ্য তোমরা লুণ্ঠন করেছো? বলো বলো, এর জবাব দাও। এই নাও, এই মূল্যবান জিনিসখানা বিক্রি করে তুমি তোমার জীবিকার সংস্কার করো গিয়ে। জাহাপনা, আপনার মূল্যবান জিনিস পেয়ে আমি যে আপনাকে কি দিয়ে ধন্যবাদ জানাবো তা আমি ভেবে স্থির করতে পারছি না জাহাপনা। যাবার বেলায়
আমি এই করুণাময়ের কাছে প্রার্থনা করে যাচ্ছি, আল্লাহ যেন আপনাকে সুখী করেন। দুঃখের চিন্তা দুদু জলে চলবে যে পথ পানা জলে, মরণ নদীর ও তৈলে চোখে জীবন না দাও গো আমায়, সেনাপতি গর্জন কা আপনা প্রথমবার তোমাকে ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার আর তোমাকে আমি ক্ষমা করব না, আমার আদেশ। হ্যালো 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 অপমান, চরম অপমান। আমি অপমানের প্রতিশোধ নিতে না পারি, বিদায়। আমার নাম সেনাপতি গর্জন নয় রে। হ্যালো হ্যালো ও বাবুরা, সাপের খেলা দেখো না কি গো? কি গো বাবুরা, সাপের খেলা দেখবে নি? আছে অনেক রকম জাতি সাপ আছে, কাল লাগেনি গোকরা, কত রঙের সাপ আছে, দেখবে নি গো বাবুরা? দেখবে? দেখলে পয়সা লাগবে। হ্যালো হ্যালো এই সখী, আমরা এই বাজারে নতুন এসেছি, ভালো করে সাপ খেলা দেখাতে হবে, বুঝেছিস? ঠিক আছে। হ্যালো 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 ও বাবু সালাম বারে বা, নামটি আমার মোর জিনা বাদু সব খেলা দেখা। ও বাবু সালাম বারে বা, হ্যালো হ্যালো যে
হ্যালো 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 আরে ও পাহাড়িয়া সাপের খেলা আরে লাগলো আজি রঙের মেলা লাগলো আজি রঙের মেলা খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের
সখী হ্যালো হ্যালো ওই হ্যালো হ্যালো চেক এই সখী অনেক সাপ খেলা দেখালাম একটিও প্রশ্ন পেলাম না পয়সা দিন না কেনে পয়সা দেওয়া বটে ছি 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 এই বাবু এই বাজারে বাবুরা বড্ড পছা রে সখী ওই তো সেই সাপুরিয়ার কন্যা কাইছে রে হালা হুজুর শোন কেরামত সাথে দেখছে একটা গোকুল সাহেব তুমি চারা বাবা এই জগতে গো কে আছে মারা গো প্রাণের আমি গোয়া বল পাশালি চালাকিরা বল তোর কি লজ্জা বলতে কিছু নেই আমি তোকে কবে আদেশে করেছি আমার মহল থেকে চলে যা না আমি লোকি চারা বলে গো বাদশাহ ও বাদশাহ কপাল মন্দ হলো হায় হায় করে কাঁদেবে গো বাদশাহ পাবে না আর লক্ষ্মী চারা বলে গো বাদশাহ ও বাদশাহ কপাল মন্দ হলো হায় হায় করে কাঁদেবে গো বাদশাহ পাবে না আর সেনাপতি সর্বজনে ও বাদশাহ হারিয়েছিলে তারে হায় হায় করে কাঁদবে গো সেনাপতি কান্দে গোপনে ও বাদশাহ হারিয়েছিলে তারে হায় হায় করে কাঁদবে গো
বলে যাচ্ছি, কিন্তু যাবার বেলায় বলে যাচ্ছি আমার কথায় তুমি ওকে গ্রহণ করেছিলে। আজ আজ পরের সল্লায় নিজের বেগমকে তুমি তুচ্ছুর করে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছো। তাই খুদা তাআলা তোমাকে ক্ষমা করবে না, তার জন্য তোমাকে হাহাকার করে কাঁদতে হবে, হায় হায় করে কাঁদবে গো বাদশাহ। সত্যি 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 আমি সত্যি কি রাহেলাকে তাড়িয়ে দিয়ে আমি ভুল করেছি? না 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 না, আমি এতটুকু ভুল করিনি, আমি এতটুকু ভুল করিনি। ওরে বাপ রে বাপ, শালার ঘরে শালি আমারই একেবারে সত্য ঘাটের পানি খাওয়াই ছাড়বে। আর আমি যদি বাড়ে কোনোদিন পাই তাহলে তারে তুই যা একেবারে পিটিং করে ছেড়ে দেব। হ্যালো হ্যালো, এই উল্লেখ কথাকার, কার কথা বলছিস তুই? ওই যে দেখছেন হুজুর সাপুরিয়ারি মেয়ে কেমনি, ওরে বাপ রে বাপ, শালির ঘরে শালি ধরে হুজুর গো, দেখা যাচ্ছে একেবারে কাল লাগিনি। কেমন করে হোস করে ওরে। শোন গাদা, এই কাল নায়িনীকে কি দিয়ে যে বস মানাতে হবে সেই বিনবাসু আমার কাছে আছে। তবে তুই একটা কাজ কর। কি কাজ? কি করতে হবে শাহজাদা? তুই শুধু ওই সাপুরিয়ার মেয়ের সাথে প্রেমের অভিনয় করবি। আগে কাকে কথা কইছেন শাহজাদা? আমি এই শালির সাথে এমন পিটিং করিব, তারপর ওই শালিকে আমি বিয়ে করি। এই গাদা, আবার কি হলো? তুই কাকে বিয়ে করবি? মারবো একটা পর। তারপর মারবেন কেন? তারপর মারবেন কেন? আপনি তো বলছেন ওই সাপুরিয়ার মেয়ের সাথে প্রেম করি। আরে গাদা, আমি তোকে বলছি ওই সাপুরিয়া মেয়ের সাথে প্রেমের অভিনয় করতে। এই এই উল্লেখ কথাকার, তোকে কি আমি শাদি করতে বলেছি? শাদি করতে বলেছি? আমি শাদি করবো, তারপর আপনি ওকে পিটিং করে দিবেন না? এই লোক, এই পিটিং কাকে বলে রে? এইবার খাঁটি কথা কইছেন হুজুর। পিটিং যে কাকে বলে এইটাই তো নাগিনী কাছে আসলে আপনি বুঝতে পারবেন। হুজুর, ওরে বাপ রে বাপ, এই তো কার লাগেনি হুজুররা কেমন করে আসিতেছে। এই গাদা, তুই না বলছিস নাগিনী? এ যে দেখছি মানুষ। ওরে বাবা, দেখুন তাই দেখুন বাবা রে বাবা,
জানে কেমন সুন্দর রূপ, কেমন সুন্দর যেমন সারা ঘাট দেখে আগুন ধরছে। ইসিরে কয় কি খবরদার বাজে কথা বলবে না বলে দিচ্ছি। বলে বাপরে বাবুজুর বলিনি হুজুর, একেবারে কান লাগেনি। এইবার তো আপনি নিজের চোখেই দেখলেন। দেন না কেমন করে বস করো না। কেরামত কেরামত কে এই চামচা? যে কাপুরুষটির সাথে তুমি কথা বলছো সে কি তোমার ওস্তাদ? জি। এই সখী চল আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ তাই চলো সখী, আজ আমরা সাপ খেলা দেখাবো না। হ্যাঁ সখী তাই চল। ও আমা আমাদের না। এই গর্দব, তোর কারণেই তো ওরা চলে গেল। আগে আপনি তো খুঁজেন ওর সাথে আমি প্রেম করতে, আমি যা করি আমি যা করি এই আমার এই উল্লুক, এই উল্লুক কোথাকার, তোকে বলছি প্রেমের অভিনয় করতে, মারবো একটা আপদ। তুই ওকে ধরতে চাস কেন? আরে এইটা হইল গিয়া কাপুরুষের মতন কথা। কাউকে না ধরে কি প্রেম করা যায়? দেখলেন না হুজুর, আজকালকার শরীরা আর শ্যামদাদা কেমন হাত ধরিয়া ধরিয়া স্কুলে চলে যায়, আর কি সুন্দর পটুস পটুস কথা। তারা কেমনে কেমনে কেস পিটিং করে কান হুজুর। এবার আপনি কি কইবেন কান? শোন বলেন। এই সাপুরিয়া মেয়েটি কোথায় থাকে তুই সব জেনে আসবি, বুঝলি কেরামত? আগে কাছে কথা হুজুর, আমি ঠিক আছে চল কেরামত। আহেন হুজুর।